যেই শৃঙ্খলভাবে খালি খেলা পরিচয় করে নাই যে ক্রীড়া এবং স্কুল জগতে এটা একটা ভালো সমাজ গড়ে তোলার জন্য এর কোনো বিকল্প নাই। সেটা হবে আমাদের আগামী দিনে ডেভেলপমেন্ট এনে করতে আসবে। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা ক্রীড়া বিশেষ করে ফুটবলের মানটাকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি এবং তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেখানে আমাদের গ্রাসরুটস লেভেল কোচিং হচ্ছে, গ্রাসরুটস লেভেল রেফারিং হচ্ছে এবং যেসব জায়গায় এরকম দেবীনগর স্কুলে যেরকম মাঠ আছে, একটু আগে আমি স্কুল কমিটির সাথে এবং আমাদের এমপি সাহেবের সাথে কথা বলেছি যে এই মাঠটা কীভাবে আরেকটু মেনটেন্যান্স হাইগ্রেড করা যায় এবং অত্র এলাকাতে ছোটো ছোটো স্টেডিয়াম কেমনি আবার নির্মাণ করা যায়। যত উদ্যোগ লোকালাইজভাবেই যখন ফুটবলটা শুরু হয় তখন অটোমেটিক কেন্দ্রীয়ভাবে ছড়িয়ে যায়। ভালো ভালো প্লেয়ার তখন কেন্দ্রীয় টুর্নামেন্টে চলে যাবে। নারী এবং পুরুষ কথা আমি বলছি, ভালো ভালো স্পন্সর আজকে উল্লেখ করতে হয় হন্ডা মোটরসাইকেলদেরকে, তারাও এগিয়ে আসছে এরকম একটা লোকাল টুর্নামেন্টকে স্পন্সর করার জন্য। এভাবে আমি মনে করি যে ভালো ভালো ছোটো ছোটো টিম থেকে প্লেয়ারদেরকে নিয়ে আমরা কেন্দ্রীয় টুর্নামেন্টগুলো করবো, কেন্দ্রীয় টুর্নামেন্ট থেকে আমরা ন্যাশনাল টুর্নামেন্টে চলে যাব। এটা হবে আমাদের ল্যাডার অ্যাপ্রোচ। আমি বিশ্বাস করি যে কোনো না কোনো একদিন এই চাঁপাইনবাবগঞ্জ মাটির থেকেও আগামী জাতীয় দলের প্লেয়ার আমরা বাছাই করে নিতে পারি। সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়বাদী দলের অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বার জনাব হারুনুর রশিদকে, যে উনি যেই শৃঙ্খলভাবে খালি খেলা পরিচয় করে নাই, যিনি যে শৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে নেতৃত্ব দিয়েছে পুরা চাঁপাইনবাবগঞ্জকে, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি দেখেন বারে বারে যে যেখানে যেখানে এলাকায় শান্তি বজায় দূরে ঠেলে দিয়ে আমাদের এই ভালোবাসার এই দাওয়াতটুকু তিনি গ্রহণ করেছেন এবং তিনি আমাদের মাঝে এসেছেন। এই জন্য তাকে অনেক ভাবনায় পুরো বাংলাদেশের ইতিহাসে নতুন একটি মাইল ফলক সৃষ্টি হয়ে থাকবে আজকের এই দিনটি। বাংলাদেশ বাংলা এবং বাঙালি অত্যন্ত জনপ্রিয় খেলা কিন্তু এই ফুটবল। আবারও আক্রমণ আরো শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন আগামী দিনে কি হোন্ডা দিলে সিসির হোন্ডা দিচ্ছে না।